দেশের স্বার্থে ঐক্যমত গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেন রাজনৈতিক নেতারা। দ্রুত নির্বাচনের দাবি করল বিএনপি। আর জামায়াতের নেতারা বললেন সরকারের ইতিবাচক সব সিদ্ধান্তে সহযোগিতা করা হবে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করলেন বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা। আর দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নিয়ে সংস্কারের অগ্রাধিকারের বিষয়, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক ঐক্যমত নিয়ে মতামত দেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জামাতের নায়েবে আমির বলেন, অতি জরুরি সংস্কারগুলো করে তারপর নির্বাচন দেওয়া উচিত। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি। যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশে এই মুহূর্তে সংকট মোকাবেলায় সবার ঐক্যমত দরকার এবং সংস্কার শেষে সংসদ নির্বাচন দিতে হবে। কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। অবশ্যই 2024-এর আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশে আমরা পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। এই দেশে ফ্যাসিস্টদের ভবিষ্যৎ কি হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, এইগুলো সরকার ফ্যাসিলিটেট করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন করা হবে না, ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করতে হবে। যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে কিন্তু 10 মাস সময় বাকি আছে। তাহলে 10 মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। কোনো ষড়যন্ত্র হলে জনগণ বসে থাকবে না জানিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারকে তাগিদ দিলেন নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা।